25শে জুলাই জলপাইগুড়িতে ঘটেছিল পুলিশকে লক্ষ্য করে গুলিকাণ্ড, আর সেখানেই গ্রেপ্তার করলো উত্তরপ্রদেশ থেকে পুলিশের দুষ্কৃতী দলকে। যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে এক্সক্লুসিভভাবে, জলপাইগুড়ি শহরে পুলিশকে লক্ষ্য করে গুলিকাণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার দুষ্কৃতী দল। 25শে জুলাই অর্থাৎ 25শে জুলাই জলপাইগুড়ি শহরে পুলিশকে লক্ষ্য করে গুলিকাণ্ড ঘটে এবং সেখানে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হলো দুষ্কৃতী দলকে। উদ্ধার অপরাধে ব্যবহৃত গাড়ি এবং ঘটনার প্রায় 21 দিন পর মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত জারি রয়েছে। যে ছবি দেখাচ্ছি টাইপ টিভি বাংলার পর্দায়। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলিকাণ্ড, যেই কাণ্ড ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল এবং একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল পুলিশ নিরাপত্তা কোথায়। যেখানে সাধারণ মানুষ নিরাপত্তা পাচ্ছেন না, সেখানে পুলিশই কোনো নিরাপত্তা পাচ্ছেন না, সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে 25শে জুলাই জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলিকাণ্ড, আর সেখানেই কিন্তু আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন করে জুড়ে রয়েছে শুভশ্রী। শুভশ্রী, 25শে জুলাই যে গুলিকাণ্ড, অর্থাৎ যে চাঞ্চল্যকর ছবি দেখিয়েছিলাম, আমরা তুলে ধরেছিলাম টাইপ টিভি বাংলার পর্দায়, পুলিশকে লক্ষ্য করে গুলিকাণ্ড, সেই কাণ্ডের দুষ্কৃতী দল গ্রেপ্তার। তোমার কাছে কি বিস্তারিত রয়েছে, আপডেট কি রয়েছে? একেবারেই দেখো, গত 25শে জুলাই জলপাইগুড়ির যে একটা অভিজাত বাণিজ্যিক কেন্দ্র জলপাইগুড়ির দিনবাজার এলাকা, সেখানে কিন্তু 25শে জুলাই একেবারে মাঝরাতে বেশ কয়েকজন দুষ্কৃতী দল সেখানে গাড়ি করে আনাগোনা করছিল বলে জানা গিয়েছে। তাকে ধরতে গিয়ে কিন্তু জলপাইগুড়ি পুলিশের ওপরে তাদের মধ্যে একজন ব্যক্তি 3 রাউন্ড গুলি চালায়। তখনকার মতো তারা ফেরার হয়ে গেলেও প্রায় 21 দিন পর কিন্তু পুলিশের তরফ থেকে একটা সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে আজকে যে সেখানে এই ঘটনাতে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তাও আবার ভিন রাজ্য থেকে, উত্তরপ্রদেশ থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানকার যে যেখানে ঘটনাটা ঘটে সেখানকার যে সিসিটিভি ফুটেজ ছাড়া এবং অন্যান্য রাস্তার যে সিসিটিভি ফুটেজ, সেগুলো খতিয়ে দেখে গাড়িকে চিহ্নিত করা গেছিল। আর সেই গাড়ির নাম্বার দেখে লোকেশন ট্র্যাক করে কিন্তু বোঝা যায় যে তারা উত্তরপ্রদেশে রয়েছে। তাই জলপাইগুড়ির কয়েকজন পুলিশের দল এই ঘটনার তদন্তে নামে কিন্তু উত্তরপ্রদেশে যায়। সেখানকার উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে তারা সংযোগ রক্ষা করে তাদের সহায়তায় কিন্তু এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে এদের কিন্তু একটা ডাকাতির ছক ছিল। এর আগে সেই জায়গাটি কার্যত তারা রেকি করে গেছিল। এই যে গাড়িটাকে চিহ্নিত করা গেছে, এই একটা গাড়ি ছাড়া আরো 2টো গাড়ির কিন্তু খোঁজ মিলেছে, কিন্তু সেই গাড়িটাকে ধরবার চেষ্টা করা হচ্ছে। যেই ব্যক্তি গুলি চালিয়েছিল পুলিশের ওপরে, সেই ব্যক্তিকে ধরার চেষ্টা করা হচ্ছে এবং আরো কারা কারা জড়িত আছে সেই বিষয়ে এখনো একটা বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করবো। এই দুষ্কৃতী দল যারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, তারা মূলত কোথাকার বাসিন্দা? প্রথমত তোমাকে বলে রাখবো যে এর আগে কিন্তু একটা আন্দাজ করা হয়েছিল যে এরা বহিরাগত দুষ্কৃতী। যেটা তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনার পরে তারা উত্তরপ্রদেশ চলে যায়, এমনটাই কিন্তু জানা গিয়েছে পুলিশ সূত্রে। তারপরে তাদেরকে ধরা সম্ভব হয়নি, কারণ তারা নেপালে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে তাদের উপরে নজরদারি চালাচ্ছিল পুলিশ। তারপরে যখন নেপাল থেকে তারা ভারতবর্ষে পুনরায় আসে, তখনই কিন্তু তাদেরকে পাকড়াও করে গ্রেফতার করা হয়। 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আরো পুলিশ রিমান্ডে কি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের? এই বিষয়ে কি তথ্য রয়েছে পুলিশ রিমান্ডের ব্যাপারে? দেখো, তাদেরকে গ্রেফতার করা হয়েছে ঠিকই, এখনো তাদেরকে পুলিশি হেফাজতেই রাখা হচ্ছে। পরবর্তীতে আদালতে তোলা হতে পারে এমনটাই জানা গিয়েছে। তাদের কাছ থেকে আরো তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছে পুলিশের। একেবারে শুভশ্রীর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। জলপাইগুড়ি শহরে পুলিশকে লক্ষ্য করে গুলি, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার দুষ্কৃতী দল। প্রথমে একটা অনুমান করা গিয়েছিল এই দুষ্কৃতী দল একেবারে বহিরাগত, তারা মূলত নেপালে পালিয়ে গেছিলেন। নেপাল থেকে পুনরায় তারা ফিরে আসেন ভারতে এবং সেখান থেকে তারা পালিয়ে যায় উত্তরপ্রদেশ, এবং উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় এবং জলপাইগুড়ি পুলিশ সুপারের সহযোগিতায় তারা কিন্তু সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করে এই 3 জন দুষ্কৃতীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, যদিও পুলিশ রিমান্ডে রয়েছে এই 3 জন দুষ্কৃতী। যখন আমাদের টিম ওখানে ছিল, ওরা সবাই নেপালে পালিয়ে গিয়েছিল, তখন আমাদের টিমটা ওখান থেকে লোকেশন চেঞ্জ করে অন্য জায়গাতে চলে গেছিলো।
তো সেই শুনে ওরা আবার ইন্ডিয়াতে যখন ঢুকেছে ওই সময় আমরা ওনাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি। ওরা সব ভেরিফাই করা হবে, জাস্ট আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা কোর্টকে ওনার সঙ্গে কোর্টের সামনে পুলিশ করেছিল। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছিল, কোর্ট আমাদেরকে 6 দিনের রিমান্ডটা দিয়েছে। এই রিমান্ড পিরিয়ড মধ্যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করবো, আর দরকার হবে তো আমরা আর রিমান্ড নিয়ে আর ফার্দার ইনভেস্টিগেশনটা করবো। অন্যান্য জেলাতেও কিছু ডাকাতি বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটেছে, সেখানে কি এদের কোনো যোগ সাজশ রয়েছে? সেটা আমরা ইনভেস্টিগেশন মধ্যে দেখবো। আমরা নিশ্চয়ই এনাদের ছবি ডিটেলসটা আমরা যেখানে আগে ঘটনা হয়েছে ওখান থেকে শেয়ার করবো আমরা রাজ্য জুড়ে থেকে। জাস্ট আমাদের ইনভেস্টিগেশন এখন ইনিশিয়াল স্টেজেই আছে, তো এই ইনফরমেশনটা সব জেলাগুলিতে শেয়ার করা হবে। আর আমরা নিশ্চয়ই এনাদেরকে আইডেন্টিফাই করে ফার্দার কোনো কেস মধ্যে থাকবে তো সেটা ওই নিশ্চয়ই যে থানাতে ওই পিএসে আমরা হ্যান্ড ওভার